আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা দুনিয়ায় এসেছি মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা জমি জায়গা নিয়ে ব্যস্ত থাকি সব সময়, কিন্তু আমরা ঠিক মতন ইবাদত করি না। কিন্তু আমরা কি জানি এই জমি জায়গা কিয়ামতের দিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে? কিন্তু কাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে তা আমরা অনেকেই জানি না। তাই চলুন দেরি না করে আমরা আমাদের সবার প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে জেনে আসি। কেউ যদি কারোর অন্যায় ভাবে এক বিঘত সম্পদ আত্মসাৎ করে, যারা আইল ঠেলেন, কত বিঘত যে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আল্লাহ জানে। এক বিঘত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 তবক জমিনকে কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কত জমিন লাগে তোর নেই, সেদিন মৃত্যু হবে না, কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করার, সেরকম ঈমানি শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন। আমিন। ভাইরা আমার, আমরা আমাদের বোনদের হক যদি মেরে খাই, তাদের হক যদি নষ্ট করি, সম্পদ যদি আত্মসাৎ করি, তাতে কি হবে? প্রথমত জীবনের বরকত চলে যাবে। এই যে সম্পদ রাখবেন, এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না। সম্পদ রাখবেন, সাথে ক্যান্সার চলে আসতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্টে ব্লক হতে পারে, এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের 5 লাখ টাকার রোগ আল্লাহ ধরায় দিবে 10 লাখ টাকা, টেরও পাবেন না। দ্বিতীয়ত, এটা সাধারণ হারাম না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম। এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে, সেটা হলো যে কখনো কখনো বোনরা হয়তো ছোট থাকে, এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুনাহ এখানে যুক্ত হয়, কতগুলো অপরাধ এখানে যুক্ত হয়। আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন, কারোর শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয়, ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নামের আগুন সেই শরীরের জন্য অধিকতর উপযুক্ত। এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না, নেকামল কবুল হয় না, আল্লাহর কাছে সে দায়ী হিসাবে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ। বোনদের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। বাবা থাকলে বাবার দায়িত্ব, বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভাইদের। আপনি দায়িত্ব পালন করেছেন, কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন, অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে, না, এটা করার সুযোগ নেই। এক। দ্বিতীয়ত, আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত। এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে, সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা সয় না। শুনছেন আপনারা? হাইরে হাইরে হাইরে, মানে বাটপারি এই লেভেলের সম্ভব? আপনি চিন্তা করেন, একই বাবার সম্পদ, ছেলে সব আগলে ধরে রাখবে, ভোগ করবে, তার সইবে, কোনো অসুবিধা নেই। বোনদের বেলায় এটা বলা হয়, মেয়েরা বাবার ভাইয়ের হক নিতে হয় না, বাবার হক নিলে কি হয়? এটা সয় না, ধ্বংস হয়ে যাবে সব, এটা রেখে যাও, এটা আমার কাজে লাগবে। কত নম্বরের বাটপারে চিন্তা করে, কত বড় ডাহা মিথ্যা কথা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের কাছে প্রশ্ন করা হয়েছিল, কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে, তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে, নাকি মাফ করে দেওয়া উত্তম? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আদায় করাটা উত্তম। কেন উত্তম? বলেন যে বোন যতই মুখ দিয়ে বলুক তার মনে কষ্ট থাকবে, এখানে আরো মানুষের হক জড়িত আছে। মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে, তাহলে এই ভাইটা কিয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে, এটা তার উপকার হলো। এই জন্য ভাই, বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না, এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে, মনে করে যে আরে এটা কোনো কথা হলো,
মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না, কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে, কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে, যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে। বিয়ের পর 30 বছর 40 বছর 50 বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই, একটু ঘুরে। তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব, এরকম একটা ব্যাপারও থাকে। এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হকটক নিয়ে গেলে, জমে জমে সব বোঝা নিয়ে গেলে, সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে, বাগিনারা কেন আসবে, বোন কেন আসবে। যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয়, গরুর গোশত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয়, কারণ হক আছে। আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে, এখন পর্যন্ত তার আসার কোনো রাইট নেই। পরিষ্কার জেনে রাখা দরকার, ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পদকে কেন্দ্র করে? অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয়, তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে। আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা, খোঁজ খবর নেওয়া। এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই। অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না। ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে, সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন, সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না, এটা সঠিক কথা নয়। বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে, সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে, বলাই বাহুল্য। এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয়। কিরকম সিন ক্রিয়েট করা হয়? মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত। একটা হয় বাসর ঘরে, মহর দেওয়ার বেলায় আসলে ফুসলায়া ফাসলায়া, মেয়েরা লাজুক প্রকৃতির হয়। বাঙালি মেয়ে, মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয়, যত ধার্মিক তত লাজুক হয়। এই জন্য বাসর ঘরে ফুসলায়া ফাসলায়া, দেখো মহর তো 10 লাখ 1 টাকা ধরছে মুরব্বীরা, তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই, আমি ইনশাল্লাহ এই তো সামনের মাসে বা 1 বছরের মধ্যেই সর্বোচ্চ আমি তো ইটালি চলে যাব, সৌদি আরব চলে যাব, কত 10 লাখ হবে, সবই তো তোমার। বউ তখন বেচারি শর্মে পড়ে বলে যে আরে কি বলেন এসব, আমার কোনো দায় দাবি নেই এগুলা। এই যে মুখে না দাবি আদায় করলেন, সিন ক্রিয়েট করে, একটা পরিবেশ ক্রিয়েট করে, এটা হলো আরেক বাটপারি। আপনার বিয়ে করতে বলছে কি? মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসর রাতে আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছে। মেয়েরা যদি শরিয়ার মাসালা ভালো করে বুঝতো তো বলতো খবরদার, মহারণা পরিশোধের আগে কোনো আওয়াজ নাই, কোনো আলাপ নাই, আগে পরিশোধ করো। তারা তো জানে না শরীয়ত তাদেরকে কি অধিকার দিয়েছে। আরেকটা বাটপারি হয় বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় ভাইয়েরা, বাগিনা বাগিনী এবং জামাই সমেত। এরপরে কবজি ডুবাই খাওয়ায়, মুরগি, হাঁস, কলিজা, গরু গোস্ত, মাছ ফ্রাই, ভুনা, বিভিন্ন আইটেমের খাওয়ায়া এরপরে শাড়ি, লুঙ্গি, কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায়, আলাপ ওঠায়, নাটক শুরু হয়। বলে দেখো বোন, তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এদিকে বাবা অসুস্থ ছিল, বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা লাগছে, সেগুলো তো আমিই করছি, সব তো তোমরা জানো। আল্লাহর রহমতে তোমরা তো আসো, ভালোই আসো, আল্লাহ তো কষ্টে রাখেনি। এখন বাবার সম্পদের শহীদ অনুযায়ী তোমাদের কিছু পাওনা আছে, এখন তোমরা যদি বলো সেগুলো আমি ভাগযোগ করে দেব, বলো কি করা যায়। বোনটার লজ্জা, না ভাই কি বলে, না আরে লাগবে না থাক। বোনটা চিন্তা করে এই এতিম গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে, ছেড়ে দেয়। এই যে বোনটা ছেড়ে দিল, সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে? এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে? হ্যাঁ, কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদেরকে আল্লাহ অনেক দিয়েছে, অডেল দিয়েছে, ভাইরা বরং অনেক গরিব অভাবী। তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই, বাবার সম্পদে আমারও হক আছে, বাট আমি নিলাম না, তোমরা কষ্টে আসো, আমি দায়মুক্ত করে দিচ্ছি, তোমরা ভোগ করো, সমস্যা নেই, ভিন্ন কথা। কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন, বোন লজ্জায় পড়ে গেল, এরপরে সে বললো মাফ করে দিল, আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি। এই মাফ হবে না। দেখুন, মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি, এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। এই অবহেলিত ফরজ, এই ফরজটাকে প্রতিষ্ঠা করতে হবে, বোনদের হক আদায় করে দিতে হবে। অনেকে আছেন বাবার হক ভোগ করছেন, বাবায় ফুফুর হক মারছে,
বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপ চাচারা। এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নেই। জি না, আপনারও দায় আছে। আপনার দায় কি? আপনার হিস্সায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুফুর কতটুকু হক আছে ওইটা তাকে আপনি বুঝাই দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি, কিন্তু এগুলো নিয়ে সেভাবে হিসাব নিকাশ করি না। এটা অনেক অনেক গর্হিত বিষয়। আরেকটা ভয়াবহ কাজ হয়, যারা দেয় বোনদের হক দেয় তারা আরেকটা 2 নম্বরই করে। দেখেন কত রকম লেয়ারে লেয়ারে 2 নম্বরই। সেই 2 নম্বরটা হলো বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না, ভিটা বাড়ি এটাতে পায় না। তাহলে কোথায় পাবে? নাল জমিতে। এখন ধরেন ভিটা আছে 1 বিঘার, ধানের ক্ষেত আছে 2 বিঘার, মোট 3 বিঘা। যখন ভাগ হবে, ধরেন ভাই একজন আছে, বোন একজন আছে, ফর এক্সাম্পল। তো ভাইয়ে ধরেন 2 বিঘা পাবে, বোনে ধরেন 1 বিঘা পাবে, ভাইয়ের অর্ধেক পাবে। তো এইরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয়? ক্ষেতেরটা। তাহলে বোন 1 বিঘা পাইলো ক্ষেতের, আর ভাই 2 বিঘা পাইলো। 1 বিঘা হলো ভিটার, আর 1 বিঘা হলো ক্ষেতের। বন্টনটাকে ইনসাফসম্মত হলো? কেন হয় নাই? কারণ ভিটার যে 1 বিঘা এটার ভ্যালু হয়তো ক্ষেতের 4 বিঘার সমান। তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন, তার ভ্যালু কি নাই? সমান না। এই জন্য জমি সমান সমান দিলে হবে না, ভ্যালু হিসাব করতে হবে। যে ফর এক্সাম্পল 1 বিঘা ভিটা আছে, এই ভিটার 1 বিঘার দাম 10 লাখ টাকা, আর নিচে খেতে আছে সেগুলা বিঘার দাম 3 লাখ করে। তাহলে 3 3 6, আর এখানে 10 16 লাখ। 16 লাখের মধ্যে বোন ভাই যদি ধরেন বোনের দ্বিগুণও পায়, আর যদি ভাই তার অর্ধেকও পায়, তাতে কত পায়? প্রায় 5 লাখ প্লাস মাইনাস, আর ভাই হলো 10 লাখ প্লাস। তো বোন 10 লাখ 5 লাখ প্লাস, আর ভাই 10 লাখ প্লাস। এবার আসেন, ক্ষেতের যদি 1 বিঘা পায় তাহলে 1 বিঘার দাম 3 লাখ, আরো বাকি আছে 2 লাখ প্লাস। ওই 2 লাখ প্লাস হয় ক্যাশ দিয়ে দিতে হবে, আর না হলে বিটা থেকে এক পাশ থেকে দিয়ে দিতে হবে, তারপরে দায় মুক্ত হবে না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? অনেক বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয়, এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে। বাইরা বলে যে দেখো আমাদেরকে তো ভিটায় বসবাস করতে হবে, তোমাদেরকে দিলে এটা বিক্রি করে গেলে আমরা কোথায় কি করবো? কিন্তু শরিয়ার বিধান হলো বোনরা যদি ওই ভিটাতেই পায়, ধরেন কারোর ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই, তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে, এবং সেখান থেকে প্রয়োজনে তারা বিক্রি করে নিয়ে যাবে। আপনি বলেন তাহলে ছেলেরা থাকবে কোথায়? থাকবে কোথায় তারা জানে, তাদের আল্লাহ জানে। আমার হক আমার বাবার সম্পদে, আমি এটা নেব, তুমি কোথায় থাকবা তুমি বুঝবা। তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা, অন্য কোনোটা দিয়ে অদল বদল করবা, বা আমার কাছ থেকে লোন নিয়ে থাকবা, না হলে আমার মালিকানা বাড়িতে ভাড়ায় থাকবা। কি অধিকার মেয়েদেরকে শরীয়ত দিয়েছে, কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি। এই জন্য ভাই আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে, আমরা বোনদের কোনো হক মারবো না ইনশাআল্লাহ।